আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিশ্বকাপে নবাগত কুরাসাওয়ের জালে জার্মানির গোল উৎসব, অন্য ম্যাচে জাপানের সাথে ড্র করেছে নেদারল্যান্ডস। বিশ্বকাপ ফুটবল সম্প্রচার জটিলতা সরকারের আন্তরিক হস্তক্ষেপে সমাধান হয়েছে মন্তব্য, টিভি চ্যানেল ও আই স্ক্রিন সহ ওটিটি প্ল্যাটফর্মে নির্বিঘ্নে প্রচার। পলাতক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার, কূটনৈতিক চ্যানেলে দেশে ফেরত আনা হবে সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ময়মনসিংহে অতিবৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় ভুট্টার ব্যাপক ক্ষতি, ঋণ করে কঠোর পরিশ্রমের ফলন বিপর্যয়ে দিশাহারা কৃষক। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বিশ্বকাপ ফুটবল 2026 বাংলাদেশে সম্প্রচার নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছিল তা সরকারের আন্তরিকতা ও হস্তক্ষেপে সমাধান করা সম্ভব হয়েছে। চ্যানেল আইকে তিনি বলেন, যে অর্থ সম্প্রচারের জন্য সরকার খরচ করেছে তার পুরোটাই বিটিভির মাধ্যমে উঠে আসবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল 2026 শুরুর আগে বাংলাদেশের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সরকার বিটিভির মাধ্যমে অন্যান্য টেলিভিশন ও আই স্ক্রিন সহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের নির্বিঘ্নে খেলা দেখার ব্যবস্থা করেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী চ্যানেল আই কার্যালয়ে এলে তিনি কথা বলেন এ প্রসঙ্গে। আমি দেখলাম যখন বিটিভির সম্প্রচার নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, এখানে বিভিন্ন রকম সিন্ডিকেট বা একটা মহল কাজ করছে, তখনই আমি মনে হলো যে আমাদের মন্ত্রণালয় থেকে যে আমরা ব্যাপারটা একটু গভীরভাবে হস্তক্ষেপ করি এবং রুট কজটা বের করি যে কেন গতবার এত টাকা খরচ হলো এবং বাংলাদেশ সরকারের এত টাকা আছে কিনা ব্যয় করার মতো বা ব্যয় করা উচিত হবে কিনা, এটা কি আমরা সম্পূর্ণভাবে বিনামূল্যে করতে পারি কিনা, সেই চিন্তার থেকেই আমাদের এই উদ্যোগটা নেওয়া। বাংলাদেশের সম্প্রচারের জন্য সরকারের ব্যয় করা অর্থ কিভাবে উঠে আসছে সে কথাও জানান প্রতিমন্ত্রী। গতবার তো নিয়ার অ্যারাউন্ড 98 crores খরচ হলো, কিন্তু তখন আপনাদের চিন্তা করতে হবে ডলারের রেট ছিল আই থিঙ্ক 80 to 85, এখন কিন্তু ডলারের রেট 120 থেকে 123। ওই ডলারের রেট চিন্তা করি তাহলে প্রায় 200 কোটি টাকা এখন এটার মূল্যটা আসে। আমরা কিন্তু প্রায় 47 সামথিং crore দিয়ে কিনতে পেরেছি বাংলাদেশি টাকায় ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে। তো এখানেই দেখতে পাচ্ছেন বিশাল একটা সাশ্রয় হয়েছে আমাদের। এই টাকাটা কিন্তু আমরা ইতিমধ্যে অ্যারাউন্ড 42 crore অলরেডি উঠে আসার একটা চুক্তিগুলো হয়েছে। বাদ বাকি যেই টাকাটা বাকি সেটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট অন্যান্য শো করে আমরা এটা উঠে ফেলার একটা পরিকল্পনা আমাদের আছে। বিশ্বকাপ শুরুর দিনে ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা সরকারের ত্রুটিতে নয় উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সেই সমস্যারও সমাধান করা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে জানিয়েছেন, দুবাই গ্রেফতার পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে কূটনৈতিক চ্যানেলে অতি দ্রুত দেশে ফেরত আনা হবে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর আরেক বিবৃতিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। চকরমালিথার রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রোববার সংসদ অধিবেশন শুরু হলে চিফ হুইপ দাঁড়িয়ে 300 বিধিতে বিবৃতি দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুমতি দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগের কথা সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে।
এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, এরপর ৩০০ বিধিতে আরেক প্রসঙ্গে বিবৃতি দিতে স্পিকারের অনুমতি চান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, বলেন। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। একটি মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ জিসান মিয়া প্রধানকে ১ নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি দেন বিরোধী দলীয় উপনেতা। ভেরি আনফরচুনেট থিং হচ্ছে এই যে আমার জানা নাই স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে একটি আনডিসাইডেড ম্যাটারকে, বিতর্কিত বিষয়কে এখানে পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এবং এটা মনে হচ্ছে আমার কাছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে, উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। এদিকে যারা আছেন আপনারাও বসুন, বসুন। স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাইলে তাকেও বসিয়ে দেন ডেপুটি স্পিকার। উত্তপ্ত সংসদ বেশ কিছুক্ষণ পর শান্ত হলে দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। শুভেচ্ছা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা মেনে অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ অ্যামচ্যামের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সইয়ের পর দুই দেশের সম্পর্ক এখন অন্য উচ্চতায়। আমলাতন্ত্র, দুর্নীতি এবং দেশীয় শিল্পের জন্য অতিমাত্রায় সুরক্ষা বাদ দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলের শক্তিশালী অর্থনীতি হবে বলেও মনে করেন তিনি। রিজভি নওয়াজের রিপোর্ট। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা উন্নত করতে গত ৩০ বছর ধরে কাজ করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচ্যাম। রাজধানী শেরাটন হোটেলে ব্যবসায়ী সংগঠনটির নতুন নির্বাহী কমিটির অভিষেক এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। বিদায়ী সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ কৃতজ্ঞতা জানান অ্যামচ্যাম সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতি। Serving as our president has been one of the greatest privilege of my professional life. It is a responsibility I have cherished deeply and one that I will always remember with immense pride and gratitude. I am confident that AmCham will continue to play a meaningful role in shaping a more prosperous and dynamic future. বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের কথা বলেন নতুন সভাপতি। It's a blend of experience into this new EC. So you can be rest assured this EC will take you to this AmCham to the next level for sure. This EC is having proven business performance and investment growth opportunities. We worked on that area, strong track record of this EC, and we would like to contribute to the more investment from US to Bangladesh. Altogether, it's a good committee, what we feel, and this committee can deliver all the policy advocacy or what important for the community, they will deliver that. বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার, জানালেন দেশটির রাষ্ট্রদূত। AmCham is central to the number one priority I have in Bangladesh as directed by President Trump, which is commercial diplomacy. Recasting our economic relationship with Bangladesh from one focused on unilateral trade benefits and ineffective assistance programs to one that emphasizes fair and reciprocal trade and investment with the aim of building a genuine partnership that creates opportunities for both nations. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, অংশীদারিত্ব কিংবা দেশটির কোনো কোম্পানির বাংলাদেশি এজেন্টরা অ্যামচ্যামের সদস্য। রিজভি নওয়াজ, চ্যানেল আই,
ঢাকা। সুন্দরবনে মাদক চোরাচালান, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি ও মুক্তিপণের দাবিতে অপহরণ সহ নানা অপরাধে জড়িত বনদস্যু ও জলদস্যুরা। তবে কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানে এখন অনেকটাই কোণঠাসা তারা। যে কোনো মূল্যে সুন্দরবনকে অপরাধমুক্ত করার কথা জানিয়েছে কোস্টগার্ড। সুন্দরবন থেকে ফিরে শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। ভারত সীমান্ত ও বঙ্গোপসাগর উপকূলে পৃথিবীর সবচেয়ে বড় অনন্য সুন্দর এই ম্যানগ্রোভ বনের ভেতর রয়েছে অন্ধকার এক জগৎ। সুন্দরবনে সক্রিয় বনদস্যু ও চোরাকারবারি বিভিন্ন গ্রুপ। এতে বনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরমভাবে বিঘ্ন ঘটছে জেলে, বাওয়ালি, মৌয়াল ও বনজীবীদের নিরাপত্তা। 15ই মে বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার করা হয় সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর 3 সদস্যকে। 17ই মে ছোট সুমন বাহিনীর 7 সদস্য আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করে। কোস্টগার্ডের তথ্য মতে 12ই ফেব্রুয়ারি থেকে পরিচালিত অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড তাজা গোলা, 343 রাউন্ড কার্তুজ, 194 রাউন্ড এয়ারগানের গুলি, একটি ককটেল, একটি টেলিস্কোপ এবং 2টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে 39 জন বনদস্যু ও জলদস্যুকে। তাদের কবল থেকে 41 জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, বনদস্যু গ্রুপগুলো আত্মসমর্পণ করলে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যখন এরকম আত্মসমর্পণ করে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারও তাকে অনেক ইজ ডাউন করে দিয়েছে সব কিছু। তাদের পানিশমেন্টের ক্ষেত্রেও যথেষ্ট যৌক্তিকভাবে দেখা হবে বলে আমরা জানতে পেরেছি। আর আমাদের পক্ষে যেটা, আমাদের যাদের মাধ্যমে আত্মসমর্পণ করে, তারা সবসময় এদেরকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য প্রস্তুত থাকে। আমাদের ক্ষেত্রে যেটা সম্ভব এ ধরনের আত্মসমর্পণ বাহিনীর ক্ষেত্রে দেওয়ার জন্য আমরা বাহিনী থেকে সেগুলো অবশ্যই পজিটিভ থাকব। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা, জলদস্যু দমন ও পুশ ইন ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। সুন্দরবন উপকূলীয় অঞ্চল দেশের সমুদ্র সীমা নিরাপত্তা নিশ্চিত সহ দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। দেশের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, অর্থনীতি এবং জনগণের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সীমিত জনবল নিয়ে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বন এবং জলদস্যু দমন এবং মোংলা বন্দর সহ উপকূলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের কঠোর অবস্থান অপরাধীদের জন্য স্পষ্ট বার্তা। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত যৌথ টহলের মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণভাবে অপরাধমুক্ত করা সময়ের দাবি। সুন্দরবন থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। ময়মনসিংহে অতিবৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। ঋণ করে বীজ, সার ও কীটনাশক কিনে কয়েক মাস কঠোর পরিশ্রম করে আবাদ করার পর ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত চাষিদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে তারা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে ময়মনসিংহ জেলায় 1850 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তবে অতিবৃষ্টিতে এরই মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে 14 হেক্টর জমির ভুট্টা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হালুয়াঘাট উপজেলায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ফসল নষ্ট হলেও তাদের খোঁজ নেয়নি কেউ। আমরা যা খরচপাতি করছি, মনে করেন যে কোনো কিছু যে ফসল একটু গড়ে নেন, তাও নেওয়ার কোনো ব্যবস্থা নেই। সব হচ্ছে গেছে গা। শিল তুফানে সব নষ্ট হয়ে গেছে। এরকম অনেক গৃহস্থ আছে, সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু কৃষি অফিসাররা এখন তো কেউ খোঁজ নিছে না। কম দর কয়, কম দর আছে, দিন যাইতো না, তাহলে আমাকে লস। আমরা সরকারের একটা প্রাথমিক সহযোগিতা চাই। যদি সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের কৃষকের আগামীতে এই খরচটা যাতে পোষায় উঠতে পারে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জানাবো, সরকার যদি মনে করে যে এখানে আমাদের কোনো নির্দেশনা আসে, আমরা অবশ্যই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি কোনো ক্ষতিপূরণের আসে, তাহলে আমরা অবশ্যই জানাবো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যদি ক্ষতিগ্রস্ত হয় ভুট্টা চাষিরা। যে ভুট্টা ক্ষেত ঘিরে ছিল বছরের সবচেয়ে বড় আশা, সেই ফসলের ক্ষতিতে হতাশ চাষি। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা আর প্রণোদনার অপেক্ষায় জেলার শত শত কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই।
অভিনেতা শাকিব খানকে চ্যানেল আয়ের ঘড়ি উপহারের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। 24 ঘন্টা না যেতেই সোশ্যাল প্ল্যাটফর্মে 1 কোটিরও বেশি দর্শক দেখেছেন এই খবর। সুলতানা হিমুর রিপোর্ট। চাঁদ তারার গুঞ্জরণ নামে বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই ভবনে এসেছিলেন ঢালিউডের কিং খান। সে সময় শাকিব খানকে বিশ্বখ্যাত ব্র্যান্ডের রোলেক্স ঘড়ি উপহার দেয় চ্যানেল আই। এইটা সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। সোশ্যাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে ওই খবর। চ্যানেল আই ও চ্যানেল আই এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শাকিব খানের ঘড়ির খবর দেখেছেন প্রায় 1 কোটি দর্শক। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে ভিউ। অভিনেতা শাকিব খানের এসকে ফিল্মসের নিজস্ব ফেসবুক পেজে দেয়া কয়েকটি কন্টেন্ট দেখেছেন প্রায় 1/2 কোটি মানুষ। অনুষ্ঠানের উপস্থাপক অভিনেত্রী পূর্ণিমা তার ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন তাতে লাইক প্রায় 1.5 লাখ, কমেন্ট প্রায় 6,000। শাকিব খানের ফ্যান ফলোয়াররাও এই ঘড়ি নিয়ে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে শাকিব খানের অংশগ্রহণে বিশেষ আয়োজন চাঁদ তারার গুঞ্জরণ। সুলতানা হিমু, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফুটবল সম্প্রচার জটিলতা সরকারের আন্তরিক হস্তক্ষেপে সমাধান হয়েছে মন্তব্য। টিভি চ্যানেল ও আই স্ক্রিন সহ ওটিটি প্ল্যাটফর্মে নির্বিঘ্নে প্রচার। পলাতক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার। কূটনৈতিক চ্যানেলে দেশে ফেরত আনা হবে সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ময়মনসিংহে অতিবৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় ভুট্টার ব্যাপক ক্ষতি। ঋণ করে কঠোর পরিশ্রমের ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।